السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد وعلى أصحابه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخواتي أخواتي أحبتي في الله، مرحبا بكم في تعليم اللغة العربية، دروس من القرآن الكريم. نحن ندرس سورة الملك. আমরা সূরা মুলক পড়ছিলাম। গত সেশনে আমরা সূরা মুলকের 15, 16, 17 এবং 18 নম্বর আয়াত, এই চারটি আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা লাকুমুল আরদা, অর্থাৎ আমাদের জন্য এই আর্থকে, এই পৃথিবীকে বানিয়েছেন জালুলান। আমরা জালুলান শব্দটা নিয়ে আলোচনা করেছিলাম যে মুমাহিদাতান আও সাহলান। ফামশু ফি মানাকিবিহা ইয়ানি সিরু ফি তুরুকিহা, ফি তুরুকিল আরদ, অর্থাৎ তোমরা ওয়াক অন দা অন দা রোডস। ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহর যে রিজিক সেখান থেকে তোমরা খাওয়া দাওয়া করো। ওয়া ইলাইহিন নুশুর, এবং ওয়া ইলাইহি মারজিউকুম, অর্থাৎ তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এখানে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা থ্রেটের কথা বলেছেন যে আমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? আলাস্তুম খায়ফিন মিনাস সামাই, মান ফিস সামাই অর্থাৎ মিনাল্লাহ, আইয়াখসিফা বিকুমুল আরদা আন তানশাক্কাল আরদা ফাইদা হিয়া তামুর, এবং তারপর এটা তুলহিকু, এবং সেটা ধ্বংস হয়ে যাবে। আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, ইয়ানি ইউনজিলু আলাইকুম হাসিবা, অর্থাৎ রিহুন বিল হিজারা, অর্থাৎ পাথর মিশ্রিত যে বাতাস। ফাসাতা'লামুনা কাইফা নাদির, এবং তারপর ইউ উইল কাম টু নো, তোমরা জানবা কাইফা নাদির, অর্থাৎ হাউ ওয়াজ মাই ওয়ার্নিং। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অর্থাৎ তাদের আগে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, ইয়ানি আহ, কওমুল আদ, কওম সামুদ, কওম ফিরাউন। ফাকাইফা কানা নাকির, তাদের পরিণতি কি হয়েছিল, তাদের অবস্থা যে পুরাপুরি উল্টায় দেয়া হয়েছিল। অল দা ব্লেসিংস নাকির। তো আমরা গত ক্লাসে এই চারটা আয়াত পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আরো তিনটি আয়াত পড়বো। আয়াত নাম্বার 19, আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুহুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুয়্যি ওয়া নুফুর। প্রথম আয়াত, আয়াত নাম্বার 19, এখানে আছে قال الله تعالى أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। তিনটা বাক্য আছে এখানে, তিনটা জুমলা। প্রথমটা আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিদনা, দ্বিতীয়টা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এবং তৃতীয়টা ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। তাহলে আমরা প্রথম বাক্যটা দেখি। প্রথম বাক্যটার প্রথম অংশ, আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি। আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি, প্রথমেই হামজা দেখে আমরা বুঝতেছি হামজাতুল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক হামজা, একটা প্রশ্ন করা হয়েছে। এরপরে দেখেন, আমরা যদি এই ফেলটাকে ভেঙে ফেলি তাহলে আসে হামজা একটা একটা, তারপরে আসে ওয়াও, হামজা তারপরে ওয়াও,
এরপরে আসে লাম, এবং আমরা জানি লাম থাকলে পরের ফেলটা মাজজুম হয়ে যায়, অর্থাৎ জাজম হয়ে যায়। লাম নেগেটিভ, লাম আন্নাফিয়া নেগেটিভ লাম, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। লাম ইয়ারাও, সো এটা মাজজুম হয়ে গেছে, নুনটা ড্রপ হয়ে গেছে। সো আ ওয়া লাম ইয়ারাও, আমরা একটু দেখে আসি। আর ইলাত তৈরি তো আমরা দেখছি এখানে যে ইয়ারাও, ইলা টু দিকে, ডাইরেকশন। আর তৈর, তৈর মানে হচ্ছে, তৈর মানে হচ্ছে পাখি। সো পাখির দিকে, সো ইলা তৈরি, ইলা এখানে জার, আর আত তৈরি মাজরুর, জার মাজরুর আছে এখানে। তাহলে আওয়ালাম ইয়ারাও, আওয়ালাম ইয়ারাও নিয়ে আমরা একটু দেখি। আওয়ালাম ইয়ারাও, এই স্ট্রাকচার টাইপের স্ট্রাকচার কোরআনে আরো কয়েক জায়গায় আছে, আরবিকে থাকে এরকম, যেমন আফালা ইয়ানজুরুন, আফালা তাকিলুন, আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি। সো নর্মালি দেখেন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি ইংরেজিতে যাই বা বাংলায় যাই, তখন কিন্তু এবংটা বা অতঃপরটা আগে বলি আমরা। যেমন ধরেন সো, তারা কি দেখে না, তাই তারা কি দেখে না, সো ডু নট দে সি, অথবা এন্ড এন্ড ডু নট দে সি, বা ডিড নট দে সি। সো এই যে এন্ড যে আগে আসতেছে, আরবিকে খেয়াল করবেন এই ধরনের ক্ষেত্রে এই যে হারফে আতফ গুলা থাকে, ওয়াও বা ফা, এইগুলা, এই হারফ দুটা সাধারণত যখন এরকম একটা প্রশ্ন করা হয় এবং ওয়াওটা থাকে, তখন এই হা- হামজাতুল ইস্তিফহাম আর পরে যে নেগেটিভটা থাকে, এই দুইটার মাঝখানে সাধারণত বসে। যেমন দেখেন এই যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা, ফাটা মাঝখানে বসছে, হামজা লা, এটার মাঝখানে ফা বসছে। বাট ইংরেজি বা বাংলায় কিন্তু আমরা যদি এটা ট্রান্সলেট করতে যাই, তখন এই ফাটাকে বা ওয়াওটাকে বাক্যের শুরুতে বলতে হয়। বাট ফিল লুগাতিল আরাবিয়া এটা এই হামজা আর এই লাম আর লাম আন্নাফি অথবা লা আন্নাফি এটার মাঝখানে বসে। তাহলে আওয়ালাম ইয়ারাও, আফালা ইয়ানজুরুনা ওই ফর্মে বসে গেছে। ঠিক আছে, so আপনারা যদি বাংলা বা ইংলিশের সাথে মিলাইতে যান, তখন কিন্তু এটা কনফিউশন তৈরি হবে। এই জন্য যে কোনো ভাষায়, একটা ভাষা থেকে আরেক ভাষায় কখনো কোনো কিছু হুবহু ট্রান্সলেশন করা সম্ভব না, কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। আহ, ওই ভাষার অ্যাপ্রোচে যে প্রবলেম থাকে, অর্থে প্রবলেম থাকে। আর আরবি ভাষার সবচেয়ে একটা বড় আহ, বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আরবিতে একটা ছোট্ট শব্দ দিয়ে অনেক গভীর অর্থ মিন করে, যেটা বাংলায় বা ইংরেজিতে বা অন্য ভাষায় ট্রান্সলেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণেই আসলে আরবি ভাষাটার মাধ্যমে যদি আরবিটা আপনি বুঝতে পারেন, তখন আসলে এটা বেটার। আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন। সো এইখানে আওয়ালাম ইয়ারাও মানে তারা কি দেখে না। আচ্ছা, কি দেখে না? ইলাত তৈরি, তারা কি পাখির দিকে তাকায় না, অর্থাৎ আওয়ালাম ইয়াং জুরু ইলাত তৈরি, তারা কি তাকায় না, দেখে না, ডু নট দে লুক, ডিড নট দে লুক এট দা তয়র। তয়র মানে হচ্ছে পাখি, শব্দ যেটা আছে এখানে, আর তয়র, তয়রুন মানে পাখি, এটা আমরা জানি। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে, জামাআতুন মিনাত তুয়ুর, তয়রুন মানে পাখি। আচ্ছা, তয়র শব্দটা তরা ইয়াতিরু থেকে আসছে, তরা ইয়াতিরু থেকে আসছে। তরা মানে হচ্ছে টু ফ্লাই, উড়ে যাওয়া। ইয়াতিরু মানে হচ্ছে আহ, এটা ফেলুন মুদারি, তরা উড়ে গিয়েছিল, ইয়াতিরু উড়ে যায়। সো তরা ইয়াতিরু হচ্ছে এটা আসল, ওইখান থেকে আসছে তয়রুন। তয়রুন, সো যেটা উড়ে। সো তয়রুন, তয়রুন ইয়াতির, অর্থাৎ পাখি উঠতেছে। তর আর তৈর, অর্থাৎ পাখি উড়ে গেছে। আচ্ছা, তৈর আরেকটা শব্দ আছে তয়রান। তয়রান, তয়রান মানে হচ্ছে প্লেন, বিমান। তয়রান মানে প্লেন। আচ্ছা, তাহলে তয়রান আমরা দেখলাম এখানে। ইলা তৈরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কি পাখির দিকে তাকায় না। ফাওকাহুম, ফাওকাহুম অর্থাৎ ফাওকা আল কাফিরিন, আত-তয়রা ফাওকাহুম মানে তাদের উপরে, ফাউক উপরে, ফাউক জরফ, এটা একটা জরফ। ফাউক, ফাওকাহুম অর্থাৎ তাদের উপরে। আচ্ছা, তয়রের পরে এখানে দুইটা শব্দ আছে, আমরা একটু দেখি। তয়রের হাল বোঝানো হয়েছে, একটা হচ্ছে সফাত, আর একটা হচ্ছে ইয়াকবিদনা। এই দুইটাই এই তয়রের অবস্থাটা বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। আমরা যদি এটাকে একটু অন্যভাবে সহ বোঝার সুবিধার্থে লিখে ফেলি, তাহলে আহ আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা, এই বাক্যটার মধ্য থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি। একটা হচ্ছে আত্তুয়ুর, আত্তুয়ুর অর্থাৎ পাখিগুলা, সফাত
আর তুয়ুর সফাত। আর আর তুয়ুর ইয়াকবিদনা, ইয়াকবিদনা, ওই আয়াত থেকে আমরা বের করলাম। আর তুয়ুর সফাত অর্থাৎ তুয়ুরের একটা অবস্থা হচ্ছে সফাত, আরেকটা হচ্ছে ইয়াকবিদনা। এখন দেখেন এই যে সফাত যে শব্দটা আছে, এই শব্দটা কি আর ইয়াকবিদনাকে আমরা একটু আলোচনা করি। সফাত যে শব্দটা আছে, সফাত, এইটার রুট যদি আমরা খুঁজি, আসলুহা সফা ইয়াসুফু, সফা ইয়াসুফু। এইটার মাজদার হচ্ছে সফুন ওয়া সুফুফুন, সফুন ওয়া সুফুফুন। সফুন ওয়া সুফুফুন মানে হচ্ছে সারি, লাইন, রো, কাতার। সফুন মানে একটা কাতার, সুফুফুন মানে হচ্ছে অনেকগুলা কাতার, অনেকগুলা লাইন। যেমন সম্মানিত ইমাম সলাতের শুরুতে কি বলেন? ইস্তাউ, এতাদিলু, আকিমু সুফুফাকুম ওয়াতারাসু, অর্থাৎ আকিমু সোজা করো, স্ট্রেইটেন করো, সুফুফাকুম, সুফুফা মাফুল ফর্মে থাকে, সুফুফা কাদের সুফুফ, সুফুফাকুম মুদাফ মুদাফ ইলাইহি, অর্থাৎ তোমাদের সুফুফ গুলা সোজা করো। ওয়াতারাসু, এবং তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যাও। ওয়াতারাসু, রস্সা, ওয়াতারাসু। এরপরে হাদুল বাইনাল মানাকিব, অর্থাৎ কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। মানাকিব আমরা গত ক্লাসে পড়ছি। তো গত ক্লাসে ছিল মানাকিব, এই ক্লাসে আসলো সফা, সুফুফ। আচ্ছা, তাহলে সফা মানে কাতার করে দাঁড়ানো, সফা ইয়াসুফু। আর সফু আসাত্রুল মুস্তাকিম, অর্থাৎ সোজা লাইন। সাতরুন মানে লাইন, মুস্তাকিম সোজা লাইন, মিন কুল্লি শাই, অর্থাৎ যে কোনো কিছু আপনি যদি সোজা সিরিয়ালি সোজা করে দাঁড়া করান, সেটাকে সফ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সফা ইউসুফু, এইটার ফাইল, ইসমুল ফাইলটা হচ্ছে সফুন, ইসমুল ফাইল, অর্থাৎ যে সোজা করে দাঁড়াইছে, সফুন, যে সোজা করে দাঁড়াইছে তাকে সফুন বলা হচ্ছে, ইসমুল ফাইল। এইটা হচ্ছে পুরুষবাচক, মুযাক্কার। এটা যদি মুয়ান্নাসে যান তখন হয়ে যায় সফাতুন, সফাতুন। ঠিক আছে, সফাতুন। আচ্ছা, এই সফাতুনের আহ জামা ফর্ম হচ্ছে সফাত। দেখেন, সফাতুন, সফাতুন, তার মানে এইটা জামা ফর্ম, ইসমুল ফাইল। আচ্ছা, এখন এই যে সফা জামা ফর্মে আছে, অর্থাৎ যারা সোজা করে কাতার করে দাঁড়ায় আছে, এই নামে একটা সূরা আছে আল কোরআনে, সূরাতু সফাত। দেখেন ওই শব্দ আর এই শব্দ কিন্তু সেম। এখানে তুয়ুর সফাত, আর আরেকটা সূরা আছে আল কোরআনে, সূরাতু সফাত। মা মানা সফাত? সফাত ইয়ানি, এই সফাত দ্বারা হাদিহিল কালিমা তুশিরু ইলাল মালাইকা, মালাইকাদেরকে কথা বলে সফাত। মালাইকাতু তাসুফু ফি ইবাদাতিহা, অর্থাৎ এই মালাইকারা, ফেরেশতারা, মালাইকারা সারিবদ্ধভাবে সফা সুপুফ করে করে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। এদেরকে আল কোরআনে বলা হয়েছে সফাত, অর্থাৎ সারিবদ্ধভাবে যারা দাঁড়ায় আছে, দ্য ওয়ান্স হু আর ইন রোজ, স্ট্রেইট রোজ। আমরা সূরা নাবাতে এইরকম একটা শব্দ পড়ছিলাম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফা। দেখেন সফা শব্দটা আসছে, So, একই রুট থেকে আসছে সফা, তার মানে আর আল মালাইকা সফাত, অর্থাৎ সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে মালাইকা গুলা। ঠিক আছে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আচ্ছা, তাহলে দেখেন এই এই শব্দটার সাথে আমরা রিলেটেড দুই তিনটা জায়গায় আছে, সেটা আমরা দেখলাম। এখন যদি এরকম একটা বাক্য আমরা বলি, সফাতি তুয়ুর, সফাতি তৈরু ফিসামা, সফাতি তৈরু ফিসামা, যদি এই কথাটা বলা হয়, তখন এটার একটা ডিফারেন্ট মিনিং আছে, কাছাকাছি মিনিং। যদি বলা হয় সফা, আমরা তো জানলাম যে সফ মানে হচ্ছে, সফা মানে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো বা সোজা হয়ে দাঁড়ানো, সোজা করা, কোনো কিছু লাইন করা। যদি বলা হয় সফাতি তৈরু ফিসামা, আকাশে পাখিটা সফা করছে, তখন কি দাঁড়ায় মিনিংটা? বাসাতাত আজ নিহাতাহা ফি তৈরানিহা ওয়ালাম তুহাররিকুহা। বাসাতাত প্রসারিত করছে, আজ নিহাতাহা তার দুই, তার ডানাগুলা, তার ডানা, দুইটা ডানা সে প্রসারিত করছে, ফি তৈরান, তৈরানিহা, অর্থাৎ ও যখন উঠতেছে, পাখিটা যখন আকাশে উঠতেছে, এই উড়ার সময়ে সে তার পাখাটাকে, সে তার পাখাটাকে হচ্ছে আহ, প্রসারিত করছে, বাসাতাত ওয়ালাম তুহাররিকুহা, এবং তারপর সে কোনো মুভ করতেছে না, পাখা আর মুভ করতেছে না। হ্যাঁ, এইখান থেকে আসছে তুয়ুর সফাত, অর্থাৎ যেই পাখিটা এই কাজ করে, পাখিগুলো যখন এই কাজ করে,
তখন সেই পাখিগুলাকে বলা হচ্ছে তুয়ুর সফাত। অর্থাৎ সেটা কিরকম আমরা একটা ছবিতে একটু পরে দেখব। তাহলে এইখানে আমরা যেটা দেখলাম, আর সফাত জাম্মু সফাত ওয়া হিয়াল্লাতি তাবসুতু জানাহা হা লিত্তয়রান, অর্থাৎ পাখি যখন, এই যে দেখেন এখানে একটা আমরা এক্সাম্পল দিছি, এই যে পাখিটা দেখেন, এই যে ডানাটা সোজা করে দাঁড়ায় আছে, দেখবেন আপনারা যখন পাখি আকাশে উড়ে একটু খেয়াল করেন, পাখি যখন আকাশে উড়ে একটু তাকায় থাকেন, দেখবেন যে কিছুক্ষণ ওড়ার পরে পাখিটা ডানা জাস্ট প্রসারিত করে ভেসে থাকে আকাশে, এবং সে ভেসে থাকে, স্থির হয়ে আকাশে ভেসে থাকে বা মুভ করতেছে, কিন্তু ডানা তার স্থির। এই যে ডানাটা সে স্থির করে আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে সফাত। এবং পাখিগুলা যখন এই কাজ করে একসাথে, তখন ওইটাকে আমরা বলি সফাত, তখন বহু বচন হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সফাত, এইটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ভার্বটা আছে, ফেলটা আছে, দেখেন সফাত ছিল হচ্ছে ইসমুল ফাইল। এরপরে যে শব্দটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইয়াকবিদনা। ইয়াকবিদনা হচ্ছে একটা ফেলুল মুদারে। এটা রুট হচ্ছে কবাদা ইয়াকবিদু। কবাদা ইয়াকবিদু মানে কবজ করা, আমরা বলি না জান কবজ করছে বা কাউকে কবজা করছে, বা দরজায় যে কবজা থাকে, অর্থাৎ কোনো কিছু গ্রিপ করা। তো সেটা হচ্ছে কি ওয়াল কবজু, এটা কি আল কবজু দম্মু জানাহাইন ইলাল জামবি। অর্থাৎ জম্মুল জানাহাইন, অর্থাৎ দুই পাখা গুটায় নেয়া, ইলাল জানবি অর্থাৎ দুই সাইডে। সেখান থেকে আসছে আর তুয়ুর ইয়াকবিদনা। আর তুয়ুর ইয়াকবিদনা, এই যে দেখেন এই যে পাখাটা সে আস্তে আস্তে গুটায় ফেলতেছে, যখন এই দুইটা পাখা সে এরকম ভাবে নিজের মধ্যে গুটায় নিবে, তখন এটাকে বলা হচ্ছে ইয়াকবিদনা, অর্থাৎ পাখাকে নিজের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে। তাহলে একটা হচ্ছে সফাত আর একটা হচ্ছে ইয়াকবিদনা। তাহলে পাখি এই কাজ করতেছে। পাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির দিকে তাকায় বলতেছে, ওরা কি পাখির দিকে তাকায় না? এন্ড পাখির হাল কি? পাখির হাল হচ্ছে আতুয়ুর সফাত ও তুয়ুর ইয়াকবিদনা। অর্থাৎ সে একবার পাখি ডানা করে প্রসারিত করে ভেসে থাকতেছে, আবার ডানা গুটাই ফেলতেছে। ঠিক আছে। এরপরে যে বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এইখানে যদি দেখেন প্রথমে আছে মা, মা ইউমসিকুহুন্না, কেউ ধরে রাখে না। মা আন্নাফিয়া, কেউ ধরে রাখে না। আমসাকা ইউমসিকু মানে ধরে রাখা। আমসাকা ইউমসিকু ধরে রাখা। মা ইউমসিকু হুন্না, হুন্না কি এখানে তুয়ুর, অর্থাৎ এই পাখিদেরকে কেউ ধরে রাখে না। কেউ ধরে রাখে না ইল্লার রহমান। ইল্লা আদাতুল হাসর, অর্থাৎ লিমিট করার একটা পার্টিকেল, ইল্লা ছাড়া। আর রহমান, রহমান ছাড়া, পরম করুণাময় ছাড়া এদেরকে কেউ ধরে রাখে না। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, অর্থাৎ পাখি যে আকাশে ভেসে থাকে, হু ইজ হোল্ডিং দেম? এই পাখিদেরকে কারা ইউমসিকু করে রাখতেছে? কে ইউমসিকু করতেছে? মান ইউমসিকু আর তুয়ুর আর রহমান, পরম করুণাময় পাখিকে ধরে রাখছে আকাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিম্পল একটা মাসাল, সিম্পল একটা এক্সাম্পল কাফিরদের সামনে তুলে ধরছে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। অর্থাৎ এই যে ঘটনাটা, এই পাখি, এই পাখিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে ধরে রাখতেছেন। তো উনি ইন্নাহু বিকুল্লি শাই, সবকিছু নেই। ইন্নাল্লাহা পরের বাক্য, ইন্নাল্লাহা বাসীর। বাসীর মানে যিনি সবকিছু দেখে, যিনি সবকিছু দেখেন। বিকুল্লি শাই, হু অবজার্ভস এভরিথিং, হু সিজ এভরিথিং, উনি সবকিছু দেখেন। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। অর্থাৎ তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই পাখির ব্যাপারটাও যদি পাখিকে আল্লাহ ধরে রাখতেছে না, সেখানে আমরা তো মানুষ। সো আল্লাহ সবই দেখতেছেন, যে কার কি লাগবে না লাগবে, এভরিথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন বাসীর। তাহলে এই আয়াতটার যদি আমরা আহ, আরবিতে আমাদের মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে অর্থটা কি দাঁড়ায়? অর্থটা দাঁড়ায় আগাফালা হাউলা ইল কাফিরুন। অর্থাৎ এই কাফিরগুলা, যে কাফিরদের সাথে আমরা এই সূরা মুলকে কাফিরদের সাথে একটা কনভারসেশন দেখছি এর আগে। সো এই কাফিররা আগফালা, তারা গাফিল হয়ে গেছে। ওয়ালাম ইয়ানজুরু ইলা তুয়ুর ইলা তৈরি ফাওকাহুম, তারা আহ, আকাশের যে পাখি উঠতেছে সেটার দিকেও তারা তাকায় না। বাসিতাত আজনিহাতাহা, অর্থাৎ এই পাখিগুলা তাদের পাখাকে প্রসারিত করে ইনদা তৈরানিহা, অর্থাৎ যখন তারা আকাশে উড়ে সেই সময় ফিল হাওয়া বাতাসে।
বাতাসে ওড়ার সময় তারা বা অসিতাত আজনিহাতি, অর্থাৎ তারা তাদের পাখাকে প্রসারিত করে, ওয়াকবিদনাহা, এবং সেই পাখাকে আবার তারা গুটিয়ে নেয়, ইলা জুনুবিহা আহিয়ানান, সামটাইমস। ঠিক আছে। সো এই যে ব্যাপারটা, তাহলে প্রথম বাক্যটার অর্থ ছিল এটা। এরপরে মা ইয়াহফাজুহা মিনাল উকুই ইনদা যালিক ইল্লার রহমান, তাদের এই পড়ে যাওয়া থেকে, তাদের পতন থেকে, অর্থাৎ আকাশে একটা জিনিস, একটা পাখি এরকম স্থির হয়ে আছে কিন্তু স্টিল সে পড়তেছে না, পড়ে যাচ্ছে না, উকু হচ্ছে না, কে তাদেরকে হেফাজত করতেছে? মা ইয়াহফিজুহা মিনাল উকুই ইনদা যালিক ইল্লার রহমান ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন বাসির, নিশ্চয়ই আল্লাহ সবকিছু উপরে বাসির, আল্লাহ সব দেখতেছেন। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের প্রথম আয়াত। তাহলে দেখেন এইখানে পাখি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপমা, একটা এক্সাম্পল দিয়েছেন। এই ছোট ছোট এক্সাম্পল কিন্তু এগুলার তাৎপর্য অনেক গভীর, মানুষ এগুলা নিয়ে চিন্তা করে না। এরপরের আয়াতে যদি আমরা যাই, আয়াত নাম্বার 20 নাম্বার আয়াত, এখানেও দুটো বাক্য। আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। প্রথম বাক্যটা আমরা আগাই। আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম, প্রথম অংশ, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম। প্রথমে যে এখানে একটা শব্দ আছে আম্মান, এটার মধ্যে আসলে দুইটা অংশ। একটা হচ্ছে অথবা, আরেকটা হচ্ছে মান, যিনি বা কে, হু। মান এইখানে হচ্ছে ইসমুল ইস্তিফহাম, প্রশ্নবোধক মান, এবং এটা মুবতাদা, অর্থাৎ মান হাদা, ইনি কে। মান হাদা, ইনি কে। হাদা রাজুল, ইনি একজন পুরুষ মানুষ। মান হাদা, হাদা রইস, উনি একজন প্রেসিডেন্ট। মান হাদা, হাদা ইমাম। মান হাদা, হাদা মুসল্লি, উনি একজন নামাজি। সো মান হাদা প্রশ্ন করা হয়েছে। সো এই মানের আগে একটা লাগানো হয়েছে, অর্থাৎ অথবা। তাহলে মান হাদা, কে, উনি কে। মান হাদা, উনি কে। এখন এই উনিটাকে, হাজাটাকে, সেইটার ডেসক্রিপশনটা এখানে আছে পরের পার্টে। এই হাজার বদল শুরু হয়ে গেছে আল্লাযী দিয়ে, অর্থাৎ হাজাটাকে, তার সম্পর্কে আরো তথ্য আমরা সামনে পাচ্ছি। হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, হুয়া হাযা আল্লাযী হুয়া জুনদুল লাকুম, হুয়া জুনদুল লাকুম, অর্থাৎ জুনদুর আগে দেখেন হুয়া আছে, মুবতাদা খাবার, খুব সিম্পল। হুয়া জুন্দ, কে, হু, হি ইজ দ্য আর্মি। হুয়া জুন্দ, হুয়া তিনি, আল্লাযী হুয়া জুনদুল লাকুম। এখন জুন যে শব্দটা আছে জুনদুন, জুনদুন শব্দটার সিঙ্গুলারে যদি যান, জুন্দিয়ুন। জুন্দিয়ুন মানে হচ্ছে সোলজার, একজন সৈন্য, একজন সৈনিক। একজন সোলজার বা একজন সৈনিক, তাকে আরবিতে বলে জুন্দিয়ুন। একজন, যখন একজন থাকে। যখন অনেক সৈনিক একসাথে থাকে তখন তাকে আরবিতে বলা হয় জুনদুন। জুনদুন মানে আর্মি। তাহলে জুন্দিয়ুন একজন, জুনদুন বললে একটা আর্মি বোঝাচ্ছে। এখন যখন অনেকগুলো আর্মি হয় তখন সেটাকে বলা হয় জুনুদ। জুনুদ হচ্ছে জামা। তাহলে জুনদুন মানে আর্মি, জুনুদ মানে আর্মি সমূহ। যেমন যদি বলা হয় জুনদুল্লাহ, তার মানে আল্লাহর আর্মি, আল্লাহর সেনাবাহিনী, জুনদুল্লাহ। এই জুনদুন যে শব্দটা, এটার আসলুহা জান্নাদা ইউজান্নিদু। জান্নাদা ইউজান্নিদু, জান্নাদা ইউজান্নিদু মানে হচ্ছে রিক্রুট করা, সৈন্যবাহিনী রিক্রুট করা, বাছাই করে নিজের দলে নিয়ে আসে, এটাকে আরবিতে বলে জান্নাদা ইউজান্নিদু। সেখান থেকে আসে জুনদুন। এই জুনদের বহু বচন হচ্ছে, জামা ফর্ম হচ্ছে জুনুদ। সূরাতুল বুরুজে আছে, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া তামুদ। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া তামুদ, তোমাদের কাছে কি ফিরআউন এবং তামুদের সৈন্য বাহিনী খোলার খবর আসে নাই? এই যে জুনুদ দেখেন, এই জুনদের, এইখানে যে জুন শব্দটা আছে সেটার জামা ফর্ম এখানে ইউজ করা হয়েছে, জুনদ। জুনুদ, জুনুদ ফিরআউন, জুনুদি তামুদ, তার মানে জুনদ ফিরআউন, জুনদ তামুদ। সূরা বুরুজ আছে, ইনশাআল্লাহ আমরা সূরা মুলক শেষ হলে সূরা বুরুজ শুরু করব। সাহাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া তামুদ। আচ্ছা, তাহলে এটা জুনুদের ইউজটা আমরা দেখলাম। আরেকটা আছে দেখেন, এটা তো আমরা বললাম অলরেডি, জুনুদ, ওয়ালিল্লাহি জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালিল্লাহি, এটাও আল কোরআনে দুইটা আয়াতে এই বাক্যটা আছে। ওয়ালিল্লাহি জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই, আল্লাহর কাছেই, মানে সকল জুনুদ, সামাওয়াত এবং আরদ, আকাশ ও পৃথিবীর সব জুনুদ, সব সেনাবাহিনী আল্লাহর।
অর্থাৎ একটা আমরা যতই ক্ষমতাধর হই না কেন, আমাদের যত ক্ষমতা থাকুক না কেন, যত বড় সেনাবাহিনী হোক না কেন, যতই নিউক্লিয়ার ওয়েপন থাকুক না কেন, লিল্লাহি জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদ, জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং পৃথিবীর সেনাবাহিনী সৈন্যগুলা সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে জুনুদ শব্দটা আমরা দেখলাম, জুনুদুল্লাহ। এখন এইখানে যে বলা হচ্ছে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরকুম মিন দুনির রহমান, এই যে জুনুদুল্লাহ আমরা যে বললাম এই মাত্র, দেখেন এই ঠিক এর আগের আয়াত সমূহে আমরা কিন্তু কয়েকটা জুনুদুল্লাহর এক্সাম্পল পাইছি। জুনদুল্লাহর এক্সাম্পল আমরা পাইছি কিরকম? আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তার মানে কি, পৃথিবী দুই ভাগ হয়ে যাবে, তারপর তোমাদেরকে গ্রাস করে ফেলবে, এন্ড দেন এটা কাঁপতে থাকবে। তাইলে আল আরদু মিন জুনদিল্লাহ, মিন জুনুদিল্লাহ, অর্থাৎ আল আরদু জুনদিল্লাহ, জুনদুল্লাহ, অর্থাৎ পৃথিবী আল্লাহর একটা সৈন্য। হাসিব আম্মান হাদাল্লাযী আম আমি আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। এই যে যে হাসিবা, অর্থাৎ রিহুন বিল হিজারা, পাথর মিশ্রিত যে বাতাস, এটা জুনদুল্লাহ। আকাশ বাতাসে পৃথিবীতে আসমানের যা কিছু আছে সব জুনদুল্লাহ। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল্লাকুম ইয়ানসুরকুম মিন দুনির রহমান। কেন আল্লাহ তাআলা এখানে এটা বলছেন? কারণ আমাদেরও তো অনেক বোমা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা কি ভূমিকম্পকে ফাইট করতে পারবো? জালাজিল, জিলজালকে আমরা ফাইট করতে পারবো? ফাইদানাত, বন্যা যদি আমরা ফাইট করতে পারবো? এই যে যে ন্যাচারাল ডিজাস্টার গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আমরা কি এগুলাকে ফাইট করতে? দিজ আর অল জুনদুল্লাহ। ইভেন এই যে করোনা ভাইরাস, জুনদুল্লাহ, এগুলো সব আল্লাহর সৈন্য। তো এরা সবাই আল্লাহর সৈন্য, এবং এরা সবাই আল্লাহর তাসবিহ পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা সবাই আল্লাহর তাসবিহ করে, এবং এরা সবাই আল্লাহর জুনুদ, আল্লাহর জুনুদ, আল্লাহর সেনাবাহিনী এরা সবাই। সুতরাং আল্লাহ তাআলা এই যে সূরা মুলকে এখানে যে বলছেন যে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, এই উপমাটা এখানেই চলে আসছে যে আমরা যত বড় বোমাই বানাই, পারমাণবিক বোমা বানাই, ট্যাঙ্ক বানাই, যা কিছু বানাই, হোয়াট এভার উই ডু, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং এই সূরা মুলকে কিন্তু ইতোমধ্যে আমরা দুই তিনটা জুনুদের এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল আরদ, হাসিব, ইভেন আত তুয়ুর, তুয়ুর মিন জুনুদিল্লাহ, আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আব্রাহার হাতি বাহিনী, ওই সময়ে মোস্ট সফিস্টিকেটেড আর্মি ছিল হাতি। হাতি নিয়ে আসতো, তখন তার ট্যাঙ্ক ছিল না। সেই হাতি বাহিনীকে তুয়ুর দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। সো তাহলে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, অর্থাৎ তোমাদেরকে, জুনদুল লাকুম, লাকুম, লাম, লা এখানে জার, আর লাকুম মাজরুর। সো জুনদুল লাকুম ইয়াংসুরুকুম, নাসারা ইয়াংসুরু, এটা আমরা এর আগে বেশ কয়েকবার পড়েছি এই শব্দটা। ফেল নাসারা ইয়াংসুরু, সাহায্য করা। জুন্দু ইয়াংসুরুকুম, জুন্দুন, জুন্দু জুন্দ ইয়াংসুরুকুম, অর্থাৎ ওইখানে যে জুন্দুর কথা বলা হয়েছে হুয়া জুনদুল্লাকুম, এই জুন্দুন, এই জুনদুনের পরে আসছে ইয়াংসুরুকুম, অর্থাৎ এই আর্মি তোমাদেরকে হেল্প করবে। ইয়াংসুরুকুম, অর্থাৎ কোন আর্মি তোমাদেরকে হেল্প করবে? মিন দুনির রহমান, পরে যে শব্দটা আছে, শব্দগুলো আছে সেটা হচ্ছে মিন দুনির রহমান। আমরা যদি দেখি দুনির রহমান, এখানে একটা শব্দ আছে দুনা, আমরা এর আগে এই শব্দটা আমরা যতগুলা পড়েছি এর মধ্যে এই দুনা শব্দটা আসে নাই। দুনা, এইটা মানে হচ্ছে বিলা, উইদাউট, ছাড়া, বিলা। হুম, বিলা। যেমন ধরেন আমরা যদি বলি কাহওয়া বিদুনি হালিব, কাহওয়া বিদুনি হালিব, তাহলে অর্থটা কি দাঁড়ায়? দুধ ছাড়া কফি। কাহওয়া বিদুনি সুক্কার, চিনি ছাড়া কফি। বিদুন মানে হচ্ছে ছাড়া। দুনা শুরুত মানে উইদাউট কন্ডিশন। দুনা শুরুত, দুনা মানে ছাড়া, শর্তের, জামা ফর্ম হচ্ছে শুরুত, অর্থাৎ শর্ত ছাড়া, আনকন্ডিশনাল, দুনা শুরুত। তাহলে মিন্দুনির রহমান মানে আল্লাহ ছাড়া, রহমান ছাড়া, মিন্দুনির রহমান। এবং এইখানে আসলে একটা জিনিস, এটা আসলে আমরা নিজেরা চিন্তা করব, এটা আমার কাছে ব্যাখ্যা নাই, বাট আমাদের এই প্রশ্নগুলা, আমাদের এই জিনিসগুলো চিন্তা করা উচিত পড়ার সময়। একটু খেয়াল করে দেখেন, আগের আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা মান আর রহমান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার সকল নামের মধ্য থেকে রহমান নামটা চুজ করছেন। এইখানেও দেখেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, মিন দুনি মান, মিন দুনির রহমান। এখন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এত নাম থাকার পরেও আল্লাহ সুবহানাহু কেন আর রহমান শব্দটা না, তার এই নামটা আম, এখানে পছন্দ করলেন, সেটা আসলে আমরা চিন্তা করবো যে কেন। তাদাব্বুর এভাবেই করতে হবে যে আসলে কেন এখানে এত নাম থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান নামটা ইউজ করলেন। তাহলে আম্মান হাযাল্লাযী ওয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, এটার অর্থ দাঁড়াচ্ছে আলাইসা লাকুম মিন দুনিহি আহাদ ওয়ালা নাসির লাকুম গায়রিহি। অর্থাৎ তিনি ছাড়া তোমাদেরকে আর কেউ আছে যে তোমাদেরকে হেল্প করতে পারে। ওকে। আচ্ছা, এরপরের যে বাক্যটা, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। ইন আমরা আগে একটা ক্লাসে পড়েছিলাম, এই ইনটা হচ্ছে ইন আর নাফিয়া, অর্থাৎ নেগেটিভ ইন, না বোধক ইন। মা, মার অর্থে ইউজ হয়, না অর্থে ইউজ হয়, এটাকে নাফিয়া বলা হয়। এবং এই ইনের পরে, নেগেটিভ ইনের পরে সবসময় ইল্লা থাকে, একটা আদাত থাকে, সেটা হচ্ছে ইল্লা, আদাতুল হাসর ইল্লা থাকে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, অর্থাৎ কাফিররা গুরুর ছাড়া আর কিছুর মধ্যেই নাই। কাফিররা শুধুমাত্র গুরুরের মধ্যেই আছে, অথবা গুরুর ছাড়া তারা আর কিছুর মধ্যেই নাই। তাহলে আমরা এখন দেখেছি গুরুর মানে কি। গুরুর, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, অর্থাৎ কাফির গুলা, কুফার গুরুরের মধ্যে আছে, অন্য কিছুর মধ্যে তারা নাই। জোর দেওয়ার জন্য এই ইন আর নাফিয়া ইউজ হয়, এবং ইনের পরে ইল্লা ইউজ হয়। আচ্ছা, গুরুর শব্দ যেটা আছে, গুরুর শব্দটার আসলুহা গররা ইয়া গররু। গররা, গাইন র, র, গররা ইয়া গররু। গররা ইয়া গররু মানে হচ্ছে প্রতারণা করা, ধোঁকা দেয়া, ডাইভার্ট করে ফেলা, ট্রিক করা, পথভ্রষ্ট করা। যেমন এইখানে এখান থেকে আসে গুরুর। গুরুর মানে হচ্ছে ফি গুরুর ইয়ানি ফি খিদাইন ওয়া দলালিন মিনাশ শায়াতিন, মিনাশ শাইতান। অর্থাৎ শয়তানের পথভ্রষ্টতা এবং ট্রিকের মধ্যে, প্রতারণার মধ্যে পড়ে যাওয়া। গুরুর মানে শয়তানের পথভ্রষ্টতা এবং শয়তানের প্রতারণা, সেটাকে বলা হচ্ছে গুরুর। যেমন সূরাতুল ইনফিতারে আছে, মা গররাকা বিরব্বিকাল কারীম। মা গররাকা বিরব্বিকাল কারীম, অর্থাৎ তোমার রবের থেকে কি তোমাকে ধোকা দিয়ে রাখছে, কি তোমার দৃষ্টিকে তোমাকে পথভ্রষ্ট করে রাখছে, মা গররাকা। সিমিলারলি আরেকটা আয়াত আছে, আয়াতের অংশ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর লাইফ মাতাউল গুরুর, অর্থাৎ এই পৃথিবীর লাইফ মাতাউল গরুর। সো মাতাউন ভোগ, এনজয়মেন্ট, আল গরুর প্রতারণা, ডিসেপশন। ঠিক আছে, সো এই একই শব্দ মাতাউল গরুর। সো গরুর তার মানে কাফিররা একটা ধোকার মধ্যে আছে, তারা একটা প্রতারণার মধ্যে আছে, তারা বুঝতেছে না। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। তাহলে এই যে আয়াতটা, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, আইনা হাযাল্লাযী, কোথায় তারা, হুয়া জুনদুল্লাকুম, যারা তোমাদেরকে আর্মি, যারা তোমার আর্মি হবে, তোমাদের জন্য সোলজার পাঠাবে, ইয়ামনাউকুম মিন আযাবিল্লাহ, আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে, তোমাদেরকে বাধা দিবে আল্লাহর আযাব থেকে। লাইসা আহাদুন ইয়ানসুরুকুম মিন দুনিহি, কেউ নাই তোমাদেরকে হেল্প করবে উইদাউট হিম, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই তোমাদেরকে হেল্প করবে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, ওয়াল্লাহি আল কাফিরুন ফিল গুরুর। তাহলে এটা ছিল আমাদের আজকের দ্বিতীয় আয়াত। এখন ইনশাল্লাহ আমরা এখন 21 নম্বর আয়াত, আমাদের আজকের সর্বশেষ আয়াত আমরা পড়বো আজকের ক্লাসের জন্য। তৃতীয় আয়াত যেটা, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর। প্রথম বাক্য, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা। দ্বিতীয় বাক্য, বাল লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর। প্রথম যে বাক্যটা আছে, আম্মান হাদাল্লাযী, আমরা আম্মান একটু আগে পড়েছি। হাদাল্লাযী, কে তিনি, ইয়ারযুকুকুম, ইয়ারযুকুকুম আমরা পড়েছি। হাদাল্লাযী ইয়ারযুকুকুম, অর্থাৎ কে রিজিক দিবে, রাযাকা ইয়ারযুকু কুম তোমাদেরকে, ইন আমসাকা ধরে রাখা, আমরা একটু আগে আমসাকা গ্রিপ করা, ধরে রাখা, রিজকা, অর্থাৎ যদি আল্লাহ তাআলা রিজিককে ধরে রাখেন, আল্লাহ তাআলা তার রিজিককে ধরে রাখেন, কে তোমাদেরকে রিজিক দিবে। আমান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা। তো তাহলে এই বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে,
মান হাদা, অর্থাৎ হু ইজ দেয়ার, মান হাদা আল্লাযী, যে ইদা কতা আল্লাহু রিজকাহু, আল্লাহ যদি কতা করে দেন অর্থাৎ কেটে দেন, সংকুচিত করে দেন রিস্ক, তার রিজিক, তার দেয়া রিজিক গুলা, আনকুম তোমাদের জন্য, ইয়ারযুকুম বাদাহু, অর্থাৎ মান ইয়ারযুকুম বাদাহু, এরপর তোমাদেরকে কে রিজিক দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আম্মান হাদা আল্লাযী ইয়ারযুকু মিন আমসাকা রিজকা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতা রিজক, যদি আমাদের রিজিককে কেটে ফেলেন, কমায় দেন, বন্ধ করে দেন, মান হুয়া আল্লাযী ইয়ারযুকুকুম, কে তোমাদেরকে রিজিক দিবে, কে তোমাদেরকে খাবার দিবে, প্রোভাইড করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল প্রথম অংশটা। এটা যেহেতু আগের বাক্যের সাথে রিলেটেড এবং বেশি সবগুলো শব্দ আমরা পড়েছি আগে, এই জন্য আমি প্রত্যেকটা শব্দের অ্যানালিসিসে গেলাম না। সর্বশেষ বাক্য যেটা, এইটা নিয়ে আমরা একটা অ্যানালিসিসে যাব। বাল লাজ্জু ফি উতুই ওয়া নুফুর, বাল বরং, হারফুল ইদরাব, বাল বরং, বাল হুয়া কুরআনুম মাজিদ, হাওয়েভার অর্থে ইউজ হয়। এরপরে যে ফেইলটা আছে লাজ্জু, ফেইলুন মাদি, লাজ্জু, এই লাজ্জু যে শব্দটা ফেইলটা রয়েছে এখানে, এটার ইয়াটা হচ্ছে লাম জিম জিম, লাজ্জা ইয়ালিজ্জু, লাজ্জা ইয়ালিজ্জু, এটার অর্থটা হচ্ছে লাজ্জা ইয়ালিজ্জু ইস্তামাররু ওয়া তামাদু, অর্থাৎ কন্টিনিউ করা এবং পারসিস্টেন্টলি কোনো কিছুতে লেগে থাকা, খুব জেদের সহকারে কোনো কিছুতে লেগে থাকা, এটাকে লাজ্জা ইয়ালিজ্জু বলে আরবিতে। এখান থেকে একটা শব্দ আছে লুজ্জাতুন, লুজ্জাতুন মানে আমিক, মানে অনেক গভীর, অনেক গভীর। আপনারা একটু সেন্সটা খেয়াল করবেন, তাহলে ইজিলি ধরতে পারবেন যে এখানে লাজ্জা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। যদি বলা হয় লুজ্জাজাত সাফিনা, অর্থাৎ একটা নৌকা লুজ্জাজাত হয়েছে, তখন এটার অর্থ বোঝায় খাদাতুল লুজ্জা, অর্থাৎ এটা গভীরে তলায় গেছে, একদম গভীরে চলে গেছে। সো লাজ্জা ইয়ালিজ্জু, অর্থাৎ কোনো কিছু এত বেশি স্টাবর্ন হয়ে যাওয়া যে আপনি এত গভীরে ঢুকে গেছেন, এটা ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারতেছেন না এবং আপনি এটার মধ্যেই লেগে আছেন, এই ঘটনাটাকে আরবিতে বলা হচ্ছে লাজ্জা ইয়ালিজ্জু। সো বাল লাজ্জু ইয়ানি ইস্তামাররু, কন্টিনিউ করতেছে, ইস্তামাররু ফি তুগয়ানিহিম ওয়া দলালিহিম, অর্থাৎ তাদের যে তুগয়ানিহিম, তাদের যে অবাধ্যতা এবং তাদের যে পথভ্রষ্টতা, এটাতে তারা একদম কন্টিনিউয়াসলি তার এর মধ্যেই আছে এবং এটার মধ্যে তারা খুব পারসিস্টেন্টলি লেগে আছে। এটা হচ্ছে লাজ্জু শব্দের অর্থ। এরপরে আরো দুটো শব্দ আছে, একটা হচ্ছে অতু আর একটা হচ্ছে নুফুর। অতুন যে শব্দটা রয়েছে, অতুন, অতুন বাল্লাজ্জু ফি উতুই ওয়া নুফুর, ফি থাকার কারণে এটা মাজরুর ফর্ম হইছে, কিন্তু শব্দটা মারফু ফর্ম হচ্ছে অতুন। উতুন শব্দটার যে রুট, আসলুহা আতা ইয়াতু, আতা ইয়াতু, এই রুটের শব্দ আল কোরআনে 6 থেকে 7 বার ইউজ করা হয়েছে। আতা ইয়াতু বিভিন্ন জায়গায়, আতা ইয়াতু, আতা ইয়াতু, এটার মানে হচ্ছে ইস্তেকবারা, বড়াই করা, অহংকার করা, ওয়াজাওয়াজাল হাদ্দা ফি মুআমালাতিহিম, আচরণের দিকে যে কিছু লিমিটেশন থাকে, ভদ্রতার যে একটা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারিটাকে ক্রস করে যাওয়া, এটাকে বলা হয় আতা ইয়াতু। মুআনাদা ওয়া ইস্তিকবার, অর্থাৎ অহংকার, বড়াই, অবাধ্যতা, নিজেকে বড় মনে করা, বড়ত্ব, হ্যাঁ, এইটাকে আরবিতে বলা হচ্ছে আতা ইয়াতু, সেখান থেকে আসছে উতুন। ঠিক আছে, সেখান থেকে আসছে উতুন। সো এইটা আপনারা খেয়াল রাখেন, এই শব্দটা কোরআনে 5-6 জায়গায় আসছে, এই আতা ইয়াতু রুটের শব্দটা, এবং সব জায়গায় এরকম বিদ্রোহ, অবাধ্যতা, বড়াই, বড়ত্ব, এই এইরকম ভাবেই নেগেটিভ অর্থে ইউজ করা হয়েছে, এবং সাধারণত কাফিরদের ক্ষেত্রেই এই শব্দটা এভাবে ইউজ করা হয়। তাহলে বাল্লাজ্জু, সে কন্টিনিউ করে, সে একদম লেগে থাকে, এই কাফিররা লেগে থাকে, কিসে লেগে থাকে, ফি উতুবিন ইয়ানি ফি ইস্তিকবার, অর্থাৎ অহংকার, বড়াই, দম্ভ, দাম্ভিকতা, অবাধ্যতা, এটার মধ্যে তারা লেগে আছে, এটা হচ্ছে উতু। এরপরে আছে ওয়ান নুফুর, ওয়ান নুফুর। আচ্ছা, নুফুর শব্দটার ইয়া হচ্ছে নাফারা ইয়ানফুরু, নাফারা ইয়ানফুরু। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, কথ্য আরবিতে আহ নাফার শব্দটা খুব ইউজ হয়, নাফার। যেমন আপনি যদি আহ জেদ্দায় বা মদিনা এয়ারপোর্টে নেমে ট্যাক্সি ভাড়া করতে যান, ট্যাক্সিওয়ালা আপনার জিজ্ঞেস করবে কাম নাফার, অর্থাৎ কতজন মানুষ, কাম নাফার। নাফার বলতে মানুষ বোঝানো হয়, পার্সন বোঝানো হয়।
আবার নাফার বলতে ডেলিগেশনও বোঝানো হয়। শুদ্ধ আরবিতে নাফার বলতে ডেলিগেশন বোঝানো হয়। হ্যাঁ, যেমন জিনদের একটা ডেলিগেশন আসছিল রাসূলুল্লাহর কাছে আলাইহিসসালাতু আলা আলী, এবং তারপর তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নিয়েছিল এবং ইসলাম গ্রহণ করেছিল। ওইখানে নাফার শব্দটা ইউজ করা হয়েছে, এই অর্থে নাফার ইউজ হয়। বাট কথ্য আরবিতে নাফার শব্দটা খুব ইউজ হয় রাজুল বা শাখস বুঝাইতে, পার্সন বুঝাইতে নাফার ইউজ করা হয়। নাফারের এইখানে যে শব্দটা ইউজ করা হয়েছে নুফুর থেকে, নুফুরের থেকে নাফারা ইয়ানফুরু, নাফারা শাকসু ইয়ানি বাউদা বাউদা আনিল হক, অর্থাৎ সত্য থেকে দূরে সরে গেছে। নাফারা, নাফারা শাকসু, সত্য থেকে দূরে সরে গেছে, এই অর্থে ইউজ করা হয়। আচ্ছা, হ্যাঁ, একজন একটা চমৎকার জিনিস লিখেছেন নাফারমান। হ্যাঁ, এটা হয়তো এই নাফার থেকেই আসছে, নাফারমান হইতে পারে। কারণ আমাদের তো অনেক শব্দ আসলে আরবি ফার্সি থেকে চলে আসছে, সো নাফারমান নাফার থেকে আসতে পারে। অস্বাভাবিক না, হইতেই পারে। আচ্ছা, সো এইটার নফুর মানে হচ্ছে তাহলে আল কুরহু, অর্থাৎ ঘৃণা, ডিসলাইক। আল ইরাদ, মুখ ফিরায় নেয়া। আর তাবাউদ, দূরে চলে যাওয়া। তিনটা জিনিস দেখেন, আল কুরহু ঘৃণা করতেছে, ইরাদ মুখ ফিরায় নিচ্ছে, এবং আর তাবাউদ দূরে চলে যাচ্ছে। হুম। সো ধরেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি বিচ্ছেদ হয়, তখনও কিন্তু এই নাফার শব্দটা ইউজ করা হয়, যে বিচ্ছেদ হয়ে গেছে, দূরে চলে গেছে একজন থেকে আরেকজন। হ্যাঁ, সো আল কুরহু, আল ইরাদু, আত তাবাউদ। হুম। সো ঘৃণা, মুখ ফিরায় নেয়া, তাবাউ দূরে চলে যাওয়া। এই রাত শব্দটা আমরা জানি যে আরাদা ইউরিদু, মানে মুখ ফিরায় নেয়া, আহ, সেখান থেকে আসছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখানে নুফুর শব্দটার একটা ইউজ আছে, আমরা একটু দেখে আসি। আল কোরআন আরেক জায়গায় ইউজ করা হয়েছে। ওয়া ইদা যাকা, এটা সূরাতুল ইসরাতে আছে এই আয়াতটা। ওয়া ইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআন ওয়াহদা ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, অর্থাৎ যখন তুমি তোমার রবের নাম কোরআনের মধ্যে একবার ইউজ করবে, শুধু তোমার রবকে কথা ইউজ করবে, রবের নাম উচ্চারণ করবে কোরআনের মধ্যে, ওয়ালা ওয়াল্লাউ, তারা পলায় যাবে, তারা চলে যাবে, আলা আদবারিহিম, পৃষ্ঠ প্রদর্শন করে, নুফুরান, এই যে তারা ঘৃণায়, ক্ষোভ, অ্যারোগেন্সে, ডিসলাইক, অ্যাভার্সনে তারা চলে যাবে। এটা সূরা ইসরাতে আছে, একই শব্দ দেখেন, নুফুর, একই শব্দ ওই জায়গা থেকে আসছে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে কাফিরদের তিনটা জিনিস বোঝানো হয়েছে। একটা হচ্ছে লাজ্জু, তারা কনসিস্টেন্টলি থাকে, পারসিস্টেন্টলি ধরে রাখে। কিসে ধরে রাখে? ফি উতু ওয়া নুফুর, দুইটা জিনিসে। উতু, অবাধ্যতা, বড়াই, অ্যারোগেন্স, ইস্তিকবার। ওয়া নুফুর, কুরহুন, ওয়া ইতেরাদ ওয়া বাউদ, এবং দূরে চলে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফি উতু ওয়া নুফুর, এটার অর্থ দাঁড়াচ্ছে কি? ফি মুআনাদা ওয়া ইস্তিকবারান ওয়া নুফুরান আলা আদবারিহিম আনিল হক, অর্থাৎ তারা এই জেদ করে, স্টাবন থাকে, বড়াই করে, অহংকার করে, ঘৃণা শো করে, এবং তারা তাদের পৃষ্ঠ প্রদর্শন করে সত্য থেকে। লা ইয়াসমাউনা লাহু ওয়ালা ইয়াত্তাবিউনাহু, অর্থাৎ তারা এই সত্য কোরআনের কথা, আল্লাহর পথে যে দাওয়াত, এটা তারা শুনেও না, এটা তারা ফলোও করে না। তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে? আম্মান হাদাল্লাযী ইউতঈমুকুম ওয়া ইউসকীকুম, কে তোমাদেরকে খাওয়াবে এবং পান করাবে, খাবার দিবে এবং পানি দিবে। আম্মান হাদাল্লাযী ইউতঈমুকুম ওয়া ইউসকীকুম ইন আমসাকা বিকুম রিজকা, যদি তার রিজিক তোমাদের, আল্লাহ যদি তার রিজিক উঠায় নাই, আমসাকা করে ফেলেন, গ্রিপ, উইথহোল্ড করে। বাল তামাদু ফি তুগয়ানি ওয়া নুফুরি আনিল হক ওয়া ইস্তিকবার, কিন্তু তারা কনসিস্টেন্টলি, পারসিস্টেন্টলি লেগে থাকে তাদের অবাধ্যতায়, তারা মুখ ফিরিয়ে নেয় আনিল হক, সত্য থেকে, ওয়া ইস্তিকবার, এবং তারা অহংকার করে, বড়াই করে। তাহলে দেখেন আজকে আমরা যে তিনটা আয়াত পড়লাম, আলহামদুলিল্লাহ, এই তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একটা মাসাল ইউজ করছেন, একটা উপমা দিয়েছেন মাসাল, সেটা হচ্ছে তুয়ুর, অর্থাৎ আকাশে যে পাখি উড়ে বেড়ায়, সেই পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখছেন, এবং পাখির যে ফ্লাইট, সাফাত ওয়া ইয়াকবিদনা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাহু বিকুল্লি শাইইন বসির, আল্লাহ সবকিছু দেখেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলছেন, একটা হচ্ছে আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, অর্থাৎ আল্লাহ জুনদুল্লাহর কথা বলছেন, যে আল্লাহ ছাড়া কে তোমাদেরকে সাপোর্ট করবে, কে তোমাদেরকে হেল্প করবে, কে তোমাদেরকে আর্মি দিবে, সোলজার পাঠাবে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফিররা প্রতারণার মধ্যে আছে। একটা কাফিরদের একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম এখানে, যে তারা প্রতারণার মধ্যে আছে, ধোঁকার মধ্যে আছে, তারা গুরুরের মধ্যে আছে। এবং পরের আয়াতে কাফিরদের আরো দুইটা বৈশিষ্ট্য পাওয়া গেছে, তারা কনসিস্টেন্টলি বাল্লাজ্জু ফি উতুই ওয়া নুফুর, তারা গুরুর, উতু আর নুফুর, তিনটা শব্দ তাদের বৈশিষ্ট্যের সাথে আছে। এটা খেয়াল রাখবো আমরা।
এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রিজিক যদি আল্লাহ উঠাই নিয়ে যান তাহলে কে রিজিক দিবে, কে ইউতইমুকুম ওয়া ইউসকিকুম। ঠিক আছে, তাহলে আমরা আজকে এইখানে কাফিরদের তিনটা বৈশিষ্ট্য পাইলাম, যে একটা হচ্ছে দেয়ার ইন গুরুর, এবং তারা লাজ্জু ফি উতুই ওয়া নুফুর। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বাড়িয়ে দিন এবং আমাদেরকে তার পথে থাকার সুযোগ করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।